আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কেননা ১৭,০০০ টাকার একটি স্মার্টফোন বিট করবে ২০,০০০ টাকার স্মার্টফোনের সাথে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমাদের কাছে রয়েছে সিম্ফনি হিলিও ৮০ এবং রয়েছে রেডমি নোট ১২। দুটি স্মার্টফোনের প্রাইস ডিফারেন্ট। যেমন ১৭,০০০ টাকায় পাচ্ছেন সিম্ফনি হিলিও ৮০ এবং ২০,০০০ টাকায় ৪GB ১২৮GB অফার করছে রেডমি নোট ১২। এই দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি সেরাদের সেরা হতে পারে আজকের পুরো ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সো কথা বাড়াতে যাচ্ছি না, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেক ভিডিও ইউটিউব চ্যানেল। আজকে এই দুটি স্মার্টফোন আমাদেরকে পাঠিয়েছে মদিনা টেলিকম। তাদের কাছ থেকে চাইলে এই দুটি স্মার্টফোন সহ সকল ব্র্যান্ডের অফিসিয়াল স্মার্টফোনগুলো পারচেজ করতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে সকল তথ্য দেওয়া থাকবে। ভিউয়ার্স, ভিডিও শুরুতে আলোচনা করব এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। দুটি স্মার্টফোনের আউটলুক দুটি স্মার্টফোনের জায়গা থেকে কিছুটা ডিফারেন্ট, তবে কিছুটা সিমিলারিটিও রয়েছে, যেমন দুটি স্মার্টফোনের ক্যামেরা বাম। এবং এই দুটি স্মার্টফোনের মধ্যে শুধুমাত্র সিম্ফনি স্মার্টফোনটিতে গ্লাস ইউজ করা হয়েছে। এখানে ফিঙ্গারপ্রিন্ট ক্যাচ করলেও এটা তেমন ভাবে বোঝা যাচ্ছিল না। অপরদিকে রেডমি নোট ১২ স্মার্টফোনটির ব্যাক প্যানেলে আমরা ফ্রস্টেড ফিনিশ ম্যাট ডিজাইন দেখতে পাচ্ছি, যার ফলে এই স্মার্টফোনটিতে ফিঙ্গারপ্রিন্টের ছাপ না পড়লেও স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওয়েট ডিস্ট্রিবিউশনের দিক থেকে ১৮৮ গ্রাম ওয়েট হচ্ছে সিম্ফনির এবং এটা থিকনেস হচ্ছে 7.96 মিলিমিটার। অপরদিকে রেডমি নোট ১২ এর ওয়েট হচ্ছে ১৮৩ গ্রাম এবং এটার থিকনেস হচ্ছে 7.9 মিলিমিটার। সো দুটি স্মার্টফোনের যে ওয়েট সেটা কিন্তু খুবই কাছাকাছি। পাশাপাশি এই দুটি স্মার্টফোনের মধ্যে আমরা সব ধরনের পোর্টস এন্ড বাটনগুলোই দেখতে পাচ্ছি। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি, যা দুটি স্মার্টফোনে বেশ ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। এছাড়া এই দুটি স্মার্টফোনের মধ্যে শুধুমাত্র রেডমি নোট ১২ স্মার্টফোনটির মধ্যে আয়ার ব্লাস্টার ইউজ করা হয়েছে, যেটা সিম্ফনি স্মার্টফোনটির মধ্যে থাকছে না। সো ডিজাইন এবং বিল্ডের দিক থেকে দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি আপনার কাছে এগিয়ে থাকছে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। ডিসপ্লের দিক থেকে এই দুটি স্মার্টফোনের মধ্যেই আমরা তেমন কোনো ডিফারেন্ট পাইনি। হ্যাঁ, সিম্ফনি হিলিও ৮০ এই স্মার্টফোনটি ১৭,০০০ টাকা বাজেট সেগমেন্টেও আমাদেরকে অফার করছে অ্যামোলেড ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, রয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট, পাচ্ছেন ৫০০ নিটসের পিক ব্রাইটনেস। এখানেও কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন ব্যবহার করা হয়েছে এবং এখানেও 240 হার্টজের টাচ স্যাম্পলিং রেট পাচ্ছি। অপরদিকে রেডমি নোট ১২ স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যামোলেড প্যানেলের ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট পাচ্ছি কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশন এবং রয়েছে ১২০০ নিটসের পিক ব্রাইটনেস। হ্যাঁ, নোট ১২ এই স্মার্টফোনটির পিক ব্রাইটনেস কিছুটা বেশি, যার ফলে ডিরেক্ট সানলাইটেও যদি এই স্মার্টফোনটি আপনি ইউজ করেন কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করবেন না। অপরদিকে কিছুটা স্ট্রাগল করবে সিম্ফনি হিলিও ৮০ ডিরেক্ট সানলাইটে যদি ব্যবহার করেন, তবে শ্যাডো কন্ডিশনে দুটি স্মার্টফোনের মধ্যেই বেশ ভালো একটা ভিজিবিলিটি পাবেন। পাশাপাশি এই দুটি স্মার্টফোনে যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স, সেখানে দুটি স্মার্টফোনের মধ্যে আমরা তেমন কোনো ডিফারেন্ট পাইনি। দুটি স্মার্টফোনের মধ্যে বেশ কালারফুল আমরা ভিডিও কোয়ালিটি পেয়েছি, স্যাচুরেশন কন্ট্রাস্ট সবকিছুই মোটামুটি বেশ ভালো ছিল। সো এই দুটি স্মার্টফোনে যে কালার কন্ট্রাস্ট লেভেল সেখানেও কোনো ডিফারেন্স ছিল না। পাশাপাশি চীন এবং বেজেল এরিয়া, এখানে আমরা চীনের দিক থেকে রেডমি নোট ১২ স্মার্টফোনটির মধ্যে কিছুটা বেশি দেখতে পাচ্ছি। অপরদিকে সিম্ফনি হিলিও ৮০ মধ্যে বেশ মিনিমালিস্টিক করা হয়েছে এবং এই স্মার্টফোনটি কেউ যদি সামনে থেকে দেখে সেই ক্ষেত্রে সে বলতেই পারবে না এটা ১৭,০০০ টাকার ফোনের একটি ডিসপ্লে। হ্যাঁ, এটা খুবই অসাধারণ করেছে। ব্যাটারির দিক থেকে এই দুটি স্মার্টফোনই রয়েছে 5000 mAh এর ব্যাটারি, তবে চার্জারের দিক থেকেও অলমোস্ট সেমই বলা যায়। যেমন ওয়াটের চার্জার কিন্তু রেডমি নোট ১২ এ বক্সে অফার করা হচ্ছে। অপরদিকে আমরা সিম্ফনি হিলিও ৮০ স্মার্টফোনটি বক্সে 18 ওয়াটের চার্জারই পাচ্ছি এবং এই দুটি স্মার্টফোনের যে চার্জ ব্যাকআপ সেটাও দুটি স্মার্টফোনের কাছেই সেম রেজাল্টে পেয়েছি। নরমালি যদি আপনি দুটি স্মার্টফোন ইউজ করেন প্রায় ১.৫ দিনের মতো একটা ব্যাটারি ব্যাকআপ দুটি স্মার্টফোনে দিতে পারবে। একটু হেভি পুশ করলেও একদিন পার করতে পারে, বাট আপনি যদি 120 হার্টজ ইউজ করেন সেই ক্ষেত্রে যদি একটু হেভি পুশ করেন প্রায় একদিনের কাছাকাছি একটা ব্যাটারি ব্যাকআপ দিতে পারে দুটি স্মার্টফোনে। ভিউয়ার্স, এখন কথা বলবো এই দুটি স্মার্টফোনের পারফরমেন্স সেকশন নিয়ে। পারফরমেন্সের ক্ষেত্রে নোট ১২ স্মার্টফোনটি অফার করছে 4GB LPDDR4X এর র্যাম, 128GB রম পাচ্ছি যা UFS 2.2 স্টোরেজ টাইপ। প্রসেসরে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 যা 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি সিপিইউ। স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড 13 এর সাথে MIUI 14 রান করছে। পাশাপাশি এই স্মার্টফোনটির মধ্যে কিন্তু আপনি দুটি সিম সহ একটি মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। অপরদিকে সিম্ফনি হিলিও ৮০ স্মার্টফোনটি অফার করছে 6GB LPDDR4X এর র্যাম, পাচ্ছি 128GB রম এবং এখানে স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে UMCP5
এবং এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিলিও G99 এবং স্মার্টফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 13 এর সাথে। এবং এই স্মার্টফোনটির মধ্যে কিন্তু হাইব্রিড সিম ট্রে অফার করা হয়েছে। দ্যাটস মিন এই স্মার্টফোনটির মধ্যে আপনি দুটি সিম বা একটি সিম একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এবং এখানে আপ টু 512 জিবি পর্যন্ত এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা রয়েছে। পারফরমেন্সের ক্ষেত্রে এই দুটি স্মার্টফোনের মধ্যে আমরা যে স্পেসিফিকেশন পেয়েছি সেই অনুযায়ী এই দুটি স্মার্টফোনের মধ্যে এগিয়ে রয়েছে সিম্ফনি হিলিও 80। হ্যাঁ, 17,000 টাকা বাজেট সেগমেন্টের মধ্যে এটা 6 জিবি র্যাম 128 জিবি রম এবং এটার মধ্যে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিলিও G99 তাদের কিন্তু আপনার ডে টু ডে লাইফের সব কাজবাজগুলো এই স্মার্টফোনটি খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবে। এবং এই স্মার্টফোনটির মধ্যে আমরা যে গেমিং এক্সপিরিয়েন্স পেয়েছি এবং তাও কিন্তু Redmi Note 12 থেকে অনেকটা বেটার। বিশেষ করে এই স্মার্টফোনটির মধ্যে আমরা পাবজি খেলেছি, ফ্রি ফায়ার খেলেছি, আশফ অনলাইন, কল অফ ডিউটি সব ধরনের হাই লেভেল গেমগুলো খেলেছি। স্মার্টফোনটি খুব ইজিলি হ্যান্ডেল করতে পারছিল। তবে লং টাইম যদি আপনি পাবজি খেলতে যান সেই ক্ষেত্রে কিছুটা ল্যাগ করবে। অপরদিকে Redmi Note 12 এই স্মার্টফোনটিও আপনার বেসিক লেভেলের প্রায় কাজবাজগুলো সবই হ্যান্ডেল করতে পারবে, তবে র্যাম ম্যানেজমেন্টে স্মার্টফোনটি কিছুটা পিছিয়ে থাকবে। পাশাপাশি স্মার্টফোনটি গেমিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এটার মধ্যে আপনি পাবজি লাইট, ফ্রি ফায়ার এই ধরনের গেমগুলো খেলতে পারবেন। তবে পাবজি খেলতে গেলে মাঝে মাঝে কিছুটা ল্যাগ পাবেন, ফ্রেম ড্রপ পাবেন, যা খুবই স্বাভাবিক এই প্রসেসরের সাথে। পাশাপাশি এটার মধ্যে কিন্তু কোনো জাইরোস্কোপ সাপোর্ট থাকছে না, যেটা আপনি সিম্ফনি হিলিও 80 স্মার্টফোনটির মধ্যে পাচ্ছেন। সো সবকিছু মিলে পারফরমেন্সের দিক থেকে ডেফিনেটলি উইনার হচ্ছে সিম্ফনি হিলিও 80। ক্যামেরার দিক থেকে এই দুটি স্মার্টফোনের মধ্যেই আপনারা ডিফারেন্ট পাবেন। যেমন সিম্ফনি হিলিও 80 স্মার্টফোনটির মেইন ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেল, এছাড়া আরো দুটি সেন্সর রয়েছে। ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়েছি 16 মেগাপিক্সেল। অপরদিকে Redmi Note 12 স্মার্টফোনটির মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, পাচ্ছেন 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড লেন্স এবং স্মার্টফোনটির ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়েছি 13 মেগাপিক্সেল। অপরদিকে যদি আমরা বলি সিম্ফনি হিলিও 80 এই স্মার্টফোনটির মধ্যে যদি আরো দুটি সেন্সর না দিয়ে একটি আলট্রা ওয়াইড লেন্স ব্যবহার করা হতো তাহলে আরো বেটার হতো। ক্যামেরা আউটপুটের দিক থেকে এই দুটি স্মার্টফোনের রেজাল্ট অনুযায়ী সিম্ফনি স্মার্টফোনটির মধ্যে ডিটেল কোয়ালিটি তুলনামূলক কিছুটা বেটার ছিল, তবে কালার কোয়ালিটির দিক থেকে তেমন কোনো ডিফারেন্স দুটি স্মার্টফোনের মধ্যে দেখতে পাবেন না। এছাড়া কন্ট্রাস্ট রেশিও, ডাইনামিক রেঞ্জ, এইচডিআর ব্যালেন্সিং এখানে নোট 12 কিছুটা এগিয়ে ছিল। ফ্রন্ট ক্যামেরার দিক থেকে নোট 12 এর ফ্রন্ট ক্যামেরা আউটপুট আমার কাছে বেটার মনে হয়েছে। কালার টোনটাও ভালো ধরে রাখার চেষ্টা করেছে, এইচ ডিটেকশনও এখানে তুলনামূলক কিছুটা বেটার পেয়েছি। অপরদিকে সিম্ফনির কালার টোনটা আমার কাছে কিছুটা ফ্যাকাশে মনে হয়েছে, তবে ওকে টাইপের ছবি দুটি স্মার্টফোনের মধ্যেই পেয়েছি। এই দুটি স্মার্টফোন প্রাইস সেগমেন্টের মধ্যে যে স্পেসিফিকেশন গুলো অফার করছে সেখানে হাইলাইটেড স্পেসিফিকেশন অফার করছে সিম্ফনি হিলিও 80। কেননা এই বাজেট সেগমেন্টে অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, 120 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে, ডিজাইনটাও সুন্দর, সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এটাও কিন্তু বেশ ফাস্ট ছিল। পাশাপাশি এই স্মার্টফোনটির যে ক্যামেরা, রিয়ার ক্যামেরা মোটামুটি ভালো পেয়েছি, তবে ফ্রন্ট ক্যামেরা আরেকটু বেটার হতে পারতো। তবে বাজেট সেগমেন্ট অনুযায়ী যে র্যাম, রম, প্রসেসর যা যা পাচ্ছি সবকিছু সব থেকে ভালো। তবে লং টাইম ইউজের ক্ষেত্রে আমার কাছে Redmi Note 12 কিছুটা বেটার মনে হচ্ছে। বিশেষ করে এটার ইউআই এক্সপিরিয়েন্স অনেকটা বেটার পাবেন। যেমন সিম্ফনির মধ্যে কিন্তু আপনি কোনো প্রকার নেক্সট আপডেট ভার্সন পাবেন না, যেটা Redmi Note 12 এ আপনি পাবেন। পাশাপাশি এই বাজেট সেগমেন্টে এটার ডিসপ্লে ভালো ছিল, 120 হার্টজ রিফ্রেশ রেট পাচ্ছি, ভালো ব্রাইটনেস পাচ্ছি। ক্যামেরা আউটপুট মোটামুটি অ্যাভারেজ, তবে ভালো লেগেছে এই স্মার্টফোনটির মধ্যে আলট্রা ওয়াইড লেন্স আমরা পাচ্ছি। এবং পাশাপাশি স্মার্টফোনটির যে প্রসেসর এবং র্যাম রম, হ্যাঁ র্যামটা একটু কম হয়ে গেছে, যদি এই বাজেট সেগমেন্টে অন্তত 6 জিবি র্যাম অফার করা হতো তাহলে বেটার হতো। ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো পেয়েছি। এখন পর্যন্ত ডে টু ডে লাইফে তেমন কোনো প্রবলেম পাইনি, তবে মাঝে মাঝে কিছুটা বাগ এই Redmi Note 12 স্মার্টফোনটির মধ্যে পেয়েছি। সো ভিউয়ার্স, আশা করছি দুটি স্মার্টফোন সম্পর্কে একটি বেসিক ধারণা পেয়ে গেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।